ছাব্বিশ, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। গত 26, 27, 28 তৃণমূল কংগ্রেস নাকি অবৈধভাবে প্রায় 1 কোটিরও বেশি এই 3 দিনে 1-1.5 কোটির নাম তুলে ফেলেছে এবং তার মধ্যে কয়েক লক্ষ ভুয়ো মৃত ভোটারদের নাম তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি গিয়ে সিইও অফিসে, ওয়েস্ট বেঙ্গল সিইও অফিসে এই কমপ্লেন করে আসলেন। কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা যারা আমার চ্যানেল দেখেন, আমি আপনাদের সামনে 1 সপ্তাহ আগে এই তথ্যটি দিয়ে দিয়েছিলাম যে কারচুপি করা হয়ে গিয়েছে, এসআইআর প্রক্রিয়া করার কোনো মানেই হয় না। এবং আপনারা দেখুন, এমন তথ্য আমাদের সামনে হাতে এসেছে, সেই তথ্য আপনি শুনলে বুঝতে পারবেন যে 1 সপ্তাহ আগে বলে দেওয়া গোটা পশ্চিমবঙ্গের একমাত্র চ্যানেল, সমস্ত ইউটিউব চ্যানেল কিংবা যে কোনো মিডিয়া চ্যানেল, ওয়েব মিডিয়াও বলতে পারেন, যে আমরা প্রথম এই তথ্যটা আপনাদের সামনে সকলকে সচেতন করে বলেছিলাম যে এসআইআর প্রক্রিয়াটা কার্যত যেভাবে হচ্ছে এটা আদতে এসআইআর প্রক্রিয়া বলে না। বিরোধী দলনেতা যখন এই রকম বক্তব্য বলছিলেন, তখন তো অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওদের দিয়ে ঘিরিয়ে রাখার ব্যবস্থা করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। এবং এই সমস্ত দেখার পর নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছেন বা যে সিদ্ধান্ত তারা উপনীত হয়েছেন যে শুভেন্দু অধিকারী 1750 ভোটার মানে বুথের কথা বলে এসেছেন, যেখানে অনেক কিছু গরমিলের তথ্য তিনি দিয়েছেন, যেটা আজকে শোনালে চোখ আপনাদের কপালে উঠবে। ইলেকশন কমিশন সেই সংখ্যাটা আরো বাড়িয়ে বলেছে যে না, সংখ্যাটা এত কম নয়, আরো বেশি, 2208 এরকম বুথে এইরকম কারচুপি হয়ে গিয়েছে। তো এই ঘটনা থেকে আটকানোর জন্য আরো একবার হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা করবে। কেন তারা সময়সীমা বাড়িয়ে দিয়েছে 7 দিন, তার কারণ আমি আপনাদের সামনে গত 2 দিন আগে বলে দিয়েছিলাম যে এই 7 দিন বাড়ানোর পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এইটা। যদিও অনেকে মনে করছে অন্যরকম কারণ, কিন্তু সব থেকে বড় কারণ হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কার বুঝতে পেরে গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করার জন্য প্রচুর ভুয়ো ভোটারের এন্ট্রি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে যে তথ্যটা দেব, যে সলিউশনটা আমি আপনাদের সামনে বলবো, এই সলিউশনে যদি নির্বাচন কমিশন পদক্ষেপ করে, তাহলে পশ্চিমবঙ্গে বুক ফুলিয়ে বা বুক চিতিয়ে রাজনীতি করা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত কিচ্ছু করতে পারবে না। এখনো নির্বাচন কমিশনের হাতে সেই এখতিয়ার রয়েছে, সেই পাওয়ার রয়েছে, সবকিছুর মাধ্যমে কিন্তু তারা এই করতে পারবে। আর যদি তৃণমূল কংগ্রেস করতে না দেয়, খুব স্বাভাবিকভাবে বিব্রত হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রপতি শাসন জারির দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এইভাবে তৃণমূল কংগ্রেস যদি আটকে দেয়, নির্বাচন কমিশন যদি এই খেলাটা ধরার পরে যদি তারা কোনো রকম ব্যবস্থা নিতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেস যদি আটকে দেয়, রাষ্ট্রপতি শাসন একমাত্র উপায় পশ্চিমবঙ্গের বুকে। সম্ভবত সেই দিকেই আমরা এগুচ্ছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। পুরোটা শুনলে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, এমন কিছু তথ্য দেব আপনি না অন্য কোনো মিডিয়াতে শুনবেন, না দ্বিতীয় কোনো ইউটিউবে চ্যানেলে শুনবেন। আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন যে নতুন তথ্য পেলেন কিনা। দেখুন, আমি আপনাদের সামনে যে তথ্য নিয়ে বাজারে খুব হইচই হচ্ছে, আপনারা সকলে জেনে গিয়েছেন যে একটা তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। শুভেন্দু অধিকারীর বক্তব্যটা, পুরো বক্তব্য শোনাবো মাঝখানে। নির্বাচন কমিশন মারাত্মক তথ্য দিয়েছে। কি তথ্য আপনারা শুনে নিয়েছেন সবাই, আমি জানি। 2208টি বুথে, গোটা রাজ্যের 2208টি বুথ থেকে একটিও ফর্ম ফেরেনি। অর্থাৎ সবাই সেখানে ফর্ম ফিল আপ করেছে, কোনো ফর্ম ফেরেনি। এর অর্থ হচ্ছে এই 2208-এ 2004 সালে যে এসআইআর হয়েছিল, তারপর থেকে 2025-এর মধ্যে একজনও নাকি মারা যায়নি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে অমৃতের সন্ধান পেলেন কিনা আমার জানা নেই, যে অমৃত তিনি হয়তো পান করে, হ্যাঁ, 20 পান আমরা সকলে করে ফেলেছি পশ্চিমবঙ্গে তৃণমূলের জামানা, সেটা বলতে পারি। তবে তিনি যে অমৃত তার কাছে মজুদ রয়েছে, এবং তিনি এমন 2208টি বুথে মানুষকে অমৃত খাইয়ে রেখে দিয়েছেন যে লাস্ট এসআইআর এর পর থেকে এবারে পর্যন্ত একজন মানুষও মরেননি। একজন মানুষের
অ্যাড্রেস চেঞ্জ হয়নি, অর্থাৎ কেউ ওই অঞ্চল থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যায়নি, কোনো ভুতুরে ভোটার পাওয়া যায়নি, কোনো ডবল এন্ট্রি পাওয়া যায়নি, কোনো মিসিং, বাড়িতে গিয়ে মিসিং ভোটার পাওয়া যায়নি, কোনো বাংলাদেশি ভোটার পাওয়া যায়নি, কিচ্ছু না। 2208টি বুথে। এর মধ্যে সব থেকে ওপরে কে রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, যেখানে তিনি 7 লাখে ভোটে জিতেছেন। এবার পশ্চিমবঙ্গের মানুষ বা গোটা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরে গিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে জিতেছেন। এই দক্ষিণ 24 পরগনা এই 2208-এর মধ্যে একাই 1/3 760টি বুথে, সেখান থেকে একটিও ফর্ম রিটার্ন হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত স্ট্যান্ড ছিল, বারবার প্রত্যেক দিন আপনাদের সামনে আমি দেখাই, তার ঘোষিত স্ট্যান্ড একটা এনুমারেশন ফর্ম যেন মানে আনফিল্ড না থাকে, এবং সেটাই করেছে তার অনুগত সৈনিকরা, একটাও ফেরত দেয়নি। অর্থাৎ যারা মারা গিয়েছিলেন তারাও এসে ফিল আপ করে গিয়েছেন। ধরুন 2004 সালে যখন এশায়ার হয়েছিল, কোনো ব্যক্তির বয়স তো 90 বছর 80 বছর থাকে, যে ব্যক্তির বয়স 90 বছর ছিল তারা এখনো প্রত্যেকে বেঁচে রয়েছেন, তাদের এখন প্রত্যেকের বয়স 114-15 বছর, এবং তারা প্রত্যেকে বহাল তবিয়াতে তারা বেঁচে রয়েছেন। বুঝতে পেরেছেন? এই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের জামানা। এবং এই 2208-এর মধ্যে বললাম যে 760টি বুথ নিয়ে দক্ষিণ 24 পরগনা শীর্ষে। এর পরের জেলাগুলি হলো পুরুলিয়া, সেখানে 228টি বুথ থেকে একটিও ফর্ম রিটার্ন আসেনি, অর্থাৎ সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছে। মুর্শিদাবাদের 226টি বুথে সবাই ফর্ম ফিল আপ করে দিয়েছে, একটিও রিটার্ন নেই, একটিও মৃত্যু নেই, কিচ্ছু নেই। মালদাহে 216টি বুথে। ঠিক আছে, এইটা হচ্ছে এই সংখ্যাটা বললাম, একটিও ফেরত আসেনি, 0। এরপরে আমি বলছি, এবার আপনাদের একটা চার্ট দেখাচ্ছি, এটা হচ্ছে 542টি বুথে শুধু একটা মাত্র ফর্ম ফেরত এসেছে নির্বাচন কমিশনের, মানে সব মিলিয়ে একজন নাকি ফর্ম ফিল আপ করতে পারেননি। 420টি বুথে 2টি ফর্ম ফেরত এসেছে, 372টি বুথে 3টি ফর্ম, 374টি বুথে 4টি ফর্ম, আর 481টি বুথে মাত্র 5টি ফর্ম ফেরত এসেছে। অর্থাৎ মোটামুটি যদি আপনি ধরেন প্রায় সংখ্যাটা হবে হয়তো 4-5 হাজার বুথে এরকম হয়তো 0 ফর্ম এসেছে, কিংবা একটা বা দুটো করে ফর্ম ফেরত এসেছে। মানে এখানে সবাই বেঁচে রয়েছে। লাস্ট টাইমে যারা বেঁচেছিলেন 2004-এ, তারা সবাই বেঁচে রয়েছেন, কারুরই অ্যাড্রেস চেঞ্জ হয়নি, এরকম সংখ্যাটা। দেখুন, আমি এই তথ্যটাকে বলবো নির্বাচন কমিশনকে বিশ্বাস করে নিতে। এইখানে ট্রিকটা আমি যেটা বলছি, যদি নির্বাচন কমিশন এটা ফলো করে তাহলে এটা বড় ব্যাপার না। আমি টেকনোলজি নিয়ে কাজ করি, তো এরকম যদি যারা এক্সপার্ট কয়েকজনকে নিয়োজিত করেন, তাহলে এটা ধরাটা কোনো বড় ব্যাপার না। কিভাবে, আমি আপনাদের সামনে একটা ছোট্ট হিন্ট দিচ্ছি। আমি তো ভেতরে নেই, ভেতরে থাকলে আরো 10টা সলিউশন আমি নিজে দিয়ে দিতাম, একা আমি করে দিতে পারতাম। এইটুকু আত্মবিশ্বাস রয়েছে। 15 বছর একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করে এরকম অনেক প্রবলেম সলভিং, ট্রাবল শুটিং আমাদের করতে হয়েছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো আমি আপনাদের সামনে যেটা বলছি, দেখুন, এটা হচ্ছে এই যে সংখ্যাগুলো যেটা জমা পড়লো না, নির্বাচন কমিশনকে আমি বলবো এগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতে প্রথম ধাপে। তারপরে তারা কি করবেন, তারা UADAI কিংবা আধার অথরিটি থেকে তারা ডেটা নিন, যে ওই সমস্ত এলাকা থেকে কারা কারা মারা গিয়েছেন এই পিরিয়ডটার মধ্যে, এই 20-22 বছরে কারা মারা গিয়েছেন সেই তথ্যটা নিন। শ্মশানের থেকে নিন, কবরস্থান থেকে নিন, শুধু মৃত ব্যক্তিদের নিন, বাকিগুলো আপাতত ছেড়ে দিন। এই ইনফরমেশন গুলো নেওয়ার পর আপনারা তো তথ্য পেয়ে যাবেন যে ওই অঞ্চলে যেখানে 0 মানে ফর্ম ফেরত এসেছে, বা একটা বা দুটো বা 3টে ফর্ম ফেরত এসেছে, সেখানে কারা কারা মারা গিয়েছেন সেই তথ্যটা আপনাদের কাছে পাওয়াটা জাস্ট একটা চুটকি। এরকম চুটকি দিলে সেই তথ্য আপনারা বার করে নিতে পারেন, সম্ভবত আপনাদের কাছে আছেও। সেই তথ্যটা বার করার পর আপনারা দেখুন যে কোন আইপি অ্যাড্রেস গুলো থেকে এই ফর্মগুলোকে ডিজিটাইজেশন করা হয়েছে। ডিজিটাইজেশন কথার মানেই হচ্ছে কোনো না কোনো মেশিন থেকে এইটি করা হয়েছে, আর যে কোনো মেশিন নেটওয়ার্কে কানেক্ট থাকলে তার একটা আইপি অ্যাড্রেস থাকে নেটওয়ার্কের। কোন কোন সেই আইপি অ্যাড্রেস, যে আইপি অ্যাড্রেস গুলোর মাধ্যমে এই ফর্মগুলোকে ডিজিটাইজ করা হয়েছে, কোন কোন বিএলও সেই কাজটি করেছেন, বিএলও কে ধরুন, বিএলওর কাছে তারপরে তার কাছ থেকে জবাবদিহি নিয়ে বলুন সে নিজে করেছেন নাকি তার ওটিপি, যেটা শুভেন্দু অধিকারী দাবি করছেন, তার ওটিপি আইপ্যাকের লোকজন বাধ্য করে, কিংবা তৃণমূলের লোকরা কিংবা বিডিওরা বাধ্য করে তার ওটিপি নিয়ে এই কাজগুলো করেছেন, তাকে ধরুন। তারপর তার কাছ থেকে যে ইআরও করেছেন, যে বিডিও এর সঙ্গে জড়িত, যে সরকারি আধিকারিকরা জড়িত, যদি কোনো আইপ্যাকের কোনো এমপ্লয়ি জড়িত থাকে, এদেরকে ধরুন, এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আপনারা ইতিমধ্যেই মুচলেখা নিয়ে নিয়েছেন, 1 ডিসেম্বর ছিল ডেট, তো আপনাদের হাতে সেই অথরিটি রয়েছে, আপনাদের ইল্লিগাল কাজ করেছে এই প্রমাণ করার জন্য আপনাদের কাছে সেই অথরিটি রয়েছে।
শুধু যেটা আপনাদের এবার প্রমাণ করার পালা আপনাদের সদিচ্ছা রয়েছে কিনা। যদি সদিচ্ছা থাকে, আমি যে প্রক্রিয়াটা বললাম শুধু এই প্রক্রিয়ার মাধ্যমে এদের যদি আইনত ব্যবস্থা আপনি নিতে পারেন না, বাকি বিএলও, বাকি যারা বিডিওরা রয়েছেন কিংবা বাকি যারা ইআরওরা রয়েছেন না, তাদের আত্মসমর্পণ করা শুধুমাত্র সময়ের অপেক্ষা থাকবে। এদের চাকরি থেকে সাসপেন্ড গুলো করান। পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে আমাদের গণতন্ত্রই যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কে একটা বিডিও, কোন একটা জায়গার শাসক বা মহকুমা শাসক বা কি একটা, সেটা কিচ্ছু এসে যায় না যদি আপনি গণতন্ত্রই প্রতিষ্ঠা করতে না পারেন। তাহলে এদের কি চাকরি না চাকরি এটা একেবারে ইম্পর্টেন্স থাকে না যদি গণতন্ত্রই আমাদের প্রতিষ্ঠা আমরা করতে না পারি। এদের চাকরি থেকে এদেরকে সাসপেন্ড করুন, এদের কোর্টে টেনে নিয়ে যান, এদেরকে ক্লারিফিকেশন জিজ্ঞাসা করুন যে এই মৃত ব্যক্তিগুলো এরা কোথা থেকে ফর্ম ফিল আপটা করলো। এই যে মৃত ব্যক্তির তথ্য আপনারা যে ফর্ম ফিল আপটা করে দিলেন, আপনাদের কারা এই ফর্ম ফিল আপ করবেন? যদি কেউ মানে দায়বদ্ধতা তো কাউকে নিতেই হবে, সেই ইআরও কে নিতে হবে কিংবা সেই ভিডিওকে নিতে হবে, যাকে সেই দায়বদ্ধতা নিয়ে একেবারে আপনারা মুচলেখান রেখে দিয়েছেন। এবার তার মাধ্যমে আপনারা আইনত প্রক্রিয়া করে বিহারে যেমন জেলে পাঠিয়েছিলেন, এদের জেলে পাঠানোর ব্যবস্থা করুন। 10 জন, 50 জন, 100 জনকে জেলে পাঠান, বাকি কাজটা আপনাদের করতে হবে না। এবং এই যে পুরো প্রক্রিয়াটা হলো, শুভেন্দু অধিকারী বললেন বোধহয় সম্ভবত 26, 27, 28 এই 3 দিনেই খেলাটা হয়ে গিয়েছে। এই 3 দিনের পুরো জিনিসটাকে বাতিল করুন। একেবারে এনুমারেশন ফর্মে ওই 3 দিনে যা যা ডেটা জমা পড়েছে এই সমস্ত অঞ্চলগুলি থেকে সেটা বাতিল করুন। স্পেশাল অবজারভার যারা রয়েছে, যিনি রয়েছেন তাকে করে আরো একবার করুন এবং প্রয়োজন পড়লে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা কি বলেছেন সেটা আগে শোনাবো, তারপরে বাকি ব্যাখ্যায় আসবো। শুনুন। 26, 27, 28 এই 3 দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। 5.5 কোটি এন্ট্রির পর থেকে 6.75 যে এন্ট্রি, 1.25 বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা অ্যাপয়েন্ট, তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন। তার আগে পর্যন্ত 1,25,00,000 যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে, এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ। আমি আপনাকে 2-3টা পয়েন্ট বলছি, তারপরে ওরা বেরিয়ে যাবে, আপনার রিপ্লাইটা ওদের সামনে হবে। আমার 1 নম্বর পয়েন্ট হচ্ছে 5,50,00,000 থেকে 6,75,00,000 আপনাকে অডিট করতে হবে। প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম এটা। এবং 3 to 4 আপনি জানেন। শুনলেন যে তথ্য আমি আপনাদের সামনে অন্তত 1 সপ্তাহ আগে দিয়েছি। আমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, আমার কাছে কতই বা তথ্য রয়েছে। বিরোধী দলনেতা তার অনেক সোর্স রয়েছে, তার কাছে তথ্য রয়েছে। আমি যদি ইন্ডিভিজুয়াল পার্সন হয়ে আমি যদি এইখান থেকে আমার নিজস্ব অল্প কিছু সোর্স এবং আমার নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে আমি যদি এই ফ্লগুলো খুঁজে পেয়ে যাই এবং এই ফ্লগুলোকে রিজলভ করার জন্য যদি আমি রেজলিউশন আপনাদের সামনে নিয়ে আসতে পারি, তাহলে কেন একটা বিরোধী দল হিসেবে বিজেপি এই কাজটি করতে পারবে না? তারা যথার্থভাবে করেছে। শুভেন্দু অধিকারী যেভাবে লড়ছেন, হ্যাটসঅপ তাকে। এবং এক্ষেত্রে সিপিএমও সাহায্য করেছে যে একটা মৃত ভোটারের নামও বাদ দেওয়া যাবে না বলে তারা একটা অডিও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে এসেছে, যেটা অত্যন্ত সদর্থক। আমার এটাই তো প্রয়োজন ছিল। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা অগণতান্ত্রিক কাজ করছে সে তৃণমূলের বিরুদ্ধেই কথা বলবে, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু যাই হোক, এইখানে আমি বলবো যে এবার আমরা কিন্তু সদিচ্ছার প্রমাণ দেখব নির্বাচন কমিশনের। আমি আপনাদের সামনে মনে আছে বারবার একটা কথাই বলতাম যে আমি দেখব নির্বাচন কমিশনের এই কার্য প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে হলো কিনা। যে নির্বাচনী তালিকা তারা আমাদের প্রেজেন্ট করলো, যে নির্বাচনী তালিকার মাধ্যমে তারা আমাদেরকে গণতন্ত্রের বড় উৎসব বলে ভোটের মধ্যে নিয়ে যেতে চাইলো, সেটা যদি আমরা মনে করি যেটা সেটা স্বচ্ছ নয়, মিনিমাম 1 কোটি পশ্চিমবঙ্গে বাদ যদি না যায়, তাহলে বুঝবেন যে এই প্রক্রিয়াটা একেবারেই মানে 80%কে ছেড়ে দিন, 60-70%ও স্বচ্ছ হয়েছে বলে আমরা বিশ্বাস করি না। আমরা যদি যতক্ষণ না আমাদের মধ্যে সেই কনফিডেন্সটা নির্বাচন কমিশন আমাদের এনে দিতে পারছে যে না
যে আমাদের এই এটা হয়েছে কারণ নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে আমরা একটা অবৈধ ভোটারকে এই তালিকায় জায়গা দেবো না, আর একটা বৈধ ভোটারের নাম এখান থেকে বাদ দেবো না। এইটা যদি তারা করতে না পারে, আমাদের কনফিডেন্স যদি এরা আদায় করতে না পারে, ভোটে এই গণতন্ত্রের উৎসব বলে কার্যত এই তৃণমূল নামক অগণতান্ত্রিক দলেদের জিতে আসার এই পদ্ধতিতে আমরা অংশগ্রহণ করব না। এইটা পশ্চিমবঙ্গের প্রত্যেকের দাবি হওয়া উচিত, কিন্তু এখনো না। আমরা দেখব নির্বাচন কমিশনকে আমরা সময় দেব, নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজ করছে কিনা। তারা ইতিমধ্যে 1 সপ্তাহের এক্সটেনশন চেয়েছে, এই 1 সপ্তাহের এক্সটেনশনে তারা কি কি করলো সেটা আমরা লক্ষ্য করব। এই প্রত্যেকটি রেগুলার তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। আর যদি দেখি অস্বচ্ছতার সঙ্গে কাজ করলো, ওই সকালবেলায় ভোটের লম্বা লাইনে দাঁড়িয়ে আপনার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই, তার কারণ আপনি কাকে ভোট দিলেন কিচ্ছু এসে যাবে না। ওই মৃত এবং ভুতুড়ে ভোটাররা যারা রয়েছে ওরা ডিসাইড করবে যে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় কে আসবে। তাই আবারও আমরা দেখব যে স্বচ্ছ ভোটার তালিকা আমাদের সামনে যদি দিতে পারে, যদি স্বচ্ছতা তারা রাখতে পারে, আমরাও তাদের সমর্থন করব। যদি আমাদের প্রতারণা করার চেষ্টা করে তাহলে আমরা প্রতারিত হব না। আমাদের প্রতারণা করলে নির্বাচন কমিশন কেন, আমরা কারুর, আমাদের অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার রয়েছে যে আমাদের কেউ প্রতারণা করতে পারবে না। এবং আমি বলছি আপনাদের সামনে, এত সোজা নয় তৃণমূল যে কংগ্রেস খেলাটা খেলছে, এত সোজা নয়। তারা নিজের পায়ে নিজে কুড়ুলটা মারার চেষ্টা করছে। তারা যত ডিলে করবে, যদি নির্বাচন কমিশনকে ধরুন এরম সিদ্ধান্ত নিতে হলো যে এই যে জায়গাগুলো আমরা 7 দিন সময় নিলাম, নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখলাম যে না, এই কয়েকটি অঞ্চলে আরো একবার এসআইআর করতে হবে, অর্থাৎ রিপোলের মতো ব্যবস্থা, আরো একবার এসআইআর করতে হবে, তাহলে কি হবে? সময় নষ্ট হবে। সময় নষ্ট হলে 5ই মের মধ্যে নির্বাচন প্রক্রিয়া করে একটা রাজনৈতিক দলের জয় পরাজয় নিশ্চিত হবে না, সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন নিশ্চিত হবে। তাই সেই কারণে আজকের পর্বের আমি শিরোনাম দিয়েছি যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনটা কার্যত শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যে খোল্লাম খুল্লা চুরি করছে, সেই মানে এই দুর্নীতি করছে, চুরি শব্দটা অগণতান্ত্রিক শব্দ, আমি এটা ব্যবহার করব না। এই যে বিভিন্ন এশায়ারে কারচুপির অভিযোগ করছে, তারপরেও তারা চুপচাপ বসে রয়ে শুধুমাত্র ওই বিএলওদের দিয়ে দাগিয়ে দিচ্ছেন, যে বিএলওদের ন্যায্য টাকা পর্যন্ত তারা দিচ্ছেন না। অথচ বিএলও আন্দোলন মঞ্চ থেকে তা নিয়ে একটা দাবি উঠছে না যে আমাদের পারিশ্রমিক বাড়িয়েছে নির্বাচন কমিশন, কেন তোমরা এই টাকাটা দিচ্ছ না বলে। রাজ্য সরকারের বিরুদ্ধে এদের একটিও ক্ষোভ নেই। এদের ক্ষোভ রয়েছে যে কেন মানুষ মারা যাচ্ছে বলে, যার কোনো পোস্টমর্টম হয়নি, যার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যার অথেন্টিসিটি এখনো প্রুভ হয়নি, সেটা নিয়ে এরা মাথা ব্যথা করছে। তারা মাথা ব্যথা করতেই পারে, কিন্তু আমাদের মাথা ব্যথা পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে শুদ্ধ নির্বাচনী তালিকা দিতে হবে। সেটি যদি নির্বাচন কমিশন করতে না পারে, তাহলে আমাদেরও গণতান্ত্রিক অধিকার রয়েছে এই নির্বাচন প্রক্রিয়া থেকে আমাদের নিজেদেরকে সরিয়ে রাখা। সেই কাজটা আমরা লক্ষ্য রাখবো। তবে আমি আশাবাদী নির্বাচন কমিশন সঠিক কাজই করবে। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।